খেত পেডিগ্রি, চিকেন স্টিক, আর এখন খাচ্ছে বিস্কুট। যেহেতু পেডিগ্রি, চিকেন স্টিক এগুলো তো জোর করে খাওয়ানো যায় না, মানে নিজে খাইয়ে দেওয়া যায় না, তার জন্য এগুলো খাওয়াতে লাগছে। কেন, চিকেন স্টিক তো পড়ে পড়ে পড়ছে, কত রাস্তার কুকুরকে দিয়ে এসছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। কত পড়ে পড়ে পচেছে, ফেলে দিয়েছি, কিন্তু লাস্টে 1-2 প্যাকেট রেখে দিয়েছিলাম যে যদি কোনো দিন খায়, যদির কথা। এই দেখো আধা, এটা প্রায় ফুল। ও বাবা, কোথায় যাও বাবা? এটা প্রায় ফুল, দেখো পুরো এনেছিল, খাইনি। ফুল, এটাও ফুল প্যাকেট পড়ে পড়ে পড়ছে। এ তো মনে ডেট ওভার হয়ে গেছে। কত সিরিঞ্জ দেখো, সিরিঞ্জ, কি বলবো আর। মর্নিং বতো বাবা, বাবা বাবা, বাবা গো, দেখছে বড় বড় করে। বাবা, এখানে শুয়ে থাকবা বাবা? ওখানে বিছনা করা থাকে আর তুমি এখানে শুয়ে থাকো কেন বাবা? বিছনাতে শো না। বিস্কুট খাওয়া তো? ওর কুটুস, ওর স্টিক খাওয়া হঠাৎ করে ছেড়ে দিল একটা টাইমে। তোমরা তো জানোই ছেড়ে দিল। নাহলে আগে চিকেন স্টিক, কত চিকেন স্টিক, সবচেয়ে বেশি চিকেন স্টিক আর ওই পেডিগ্রি খেয়েছে জগৎপুরে। সবাই বলতে এগুলো কি, অনেকের বাড়িতেই ডগি ছিল, কিন্তু তারা খাওয়াতো না। হ্যাঁ, তো বুনোর বাবা তো 10 বছর ইলিশ মাছ খাওয়ায়নি, তাও আমার দিয়ে 500 টাকা চেয়েছে। তাহলে নাকি ও 10 বছরে ইলিশ মাছের বউনি করবে। বোঝো কাণ্ড। এনেছে ওই 100, 150, 200, কোনোটা পেট গলা, কোনোটা একটু বড় হলে আবার ওটা একটু গলা, মানে আসল যেটাকে আমরা ছোটবেলা দিয়ে ইলিশ জানতাম, ওই গাদা আলাদা, পেটি আলাদা, 1 কিলো ওজনের, ভারী ভারী চওড়া, ওটা অ্যাকচুয়ালি ওটাই আসল ইলিশ। আগে মানুষ ওরমই খেত, ছোটগুলো খুবই কম লোক খেত। কেন, আগে তো আগের ব্যাপার আলাদা ছিল জানো। আগে মানে তবে তখন তো আবার পয়সার দামও বেশি ছিল। যদি বলি আগে সস্তা ছিল, কিন্তু তখন আবার পয়সার দাম বেশি ছিল। তখন ওই টাকা কামাতেই মানুষের ফেটে যেত, সেটাও তো দেখতে হবে। কিন্তু আগেকার দিনের মানুষ বেশি ওইসবই খেত। তো ওই ইলিশ তো খাই নাই 10 বছরে, তাও আবার আমার দিয়ে পয়সা নিয়ে খাওয়াবে। বোঝো কাণ্ড, একা খাওয়াবে না। এবার ফ্রিজ থেকে সব মাছ শেষ হবে। পার শেষে এই ভোলা শেষ হয়ে গেছে কালকে, আজকে তেলাপিয়া। এটা মাছের ঝোল, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আজকে আর আদা রসুন দেওয়া হবে না, কেন এই মাছটা একদমই টাটকা ছিল। ভোলাটা একটু প্রবলেম ছিল হালকা। আর এই কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিয়ে। আর এটা হবে ভাজা ভাজা, কুমড়ো, পেঁয়াজ, উচ্ছে, কাঁচা লঙ্কা। এটা একটা ভাজা ভাজা হবে, কালো জিরে দিয়ে, একটু মিষ্টি দিয়ে, নুন হলুদ দিয়ে ভাজা। সবাই খেতে চলে এসছে। আজকে চালও শেষ, একটু লাগলে নালে বুনোর বাবার দিয়ে নেব এইটুকু। আর 1 ছিটা রয়েছে, তলারটা পুরোটা খালি করলাম না, শূন্য করে না নাকি কি সব কুসংস্কারে ধরেছে আমার। এগুলো বাপের জন্মে আমি মানিনি, কিন্তু ভালোবাসার জন্য এগুলো মানতে লাগছে, যাতে ওদের ভাগার কখনো শূন্য না হয়। মানে নিজের জন্য এসব কখনো মানিনি। তো এইটুকুনি চাল আছে, ওই 17 কিলো চাল, যাই হোক 17 থাকুক 15টা যাই হোক, শেষ হলো। বুনোর বাবার হাতে পায়ে ধরে আজকে চাল আনাতে হবে, কেন উনি তো আবার দিতে দেরি হবে বলল, অন্যকে দিয়ে দিয়েছেন, তো দেরি হবে। তো বুনোর বাবার হাতে পায়ে ধরে 5 কিলো চাল, রিক্সা ভাড়াও দেবো, রিক্সা করে যাবে, রিক্সা করে আসবে। আর নিচের আমায় ডাকবে, আমি 5 তলায় তুলবো। দেখো সব চলে এসছে। কই গেলি? আয়, দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে। ছেলেকে খাইয়েছি, যেটুকু খেয়েছে। বুনোর বাবার খাওয়া কমপ্লিট হতে চললো। আমি এই চান করে এসেছি। বুনোর বাবা অনেকদিন পর কাজু বরফি প্রসাদে এনেছে।
খেতে বসেছি তখনই দেখি বাইরে কাউয়া বাবু ডাকতেছে। তো কাউয়া বাবুর জন্য আমি আবার আমার মাছের থেকে ভেঙে রাখলাম, মাথায় তো বেশি মাছ থাকে না, লেজটা ছিল, লেজটার থেকেই মাছ ভেঙে রেখেছি, এবার দিয়ে দেবো কাউয়া বাবুদের। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ফাসন সব মাজা হয়ে গেছে, এবার কাউয়াদের দিয়ে একটু বিশ্রাম করব। কাউয়াদের কি দেবো দেখো না, কাউয়াদের দিতে গেলে আবার পায়রা চলে আসবে, পায়রার চাল তো শেষ, এক ছিটা পড়ে রয়েছে। কালকে বুনোর বাবাকে দিয়ে আজকে সন্ধেবেলায় দেখি রিক্সা ভাড়া ফাড়া দিয়ে আনাবো, অনেক বেশি টাকা পড়ে যাবে জানো, রেশনের চাল হলে অনেক সস্তায় হয়ে যায়। আর এই যে রিক্সা ভাড়া দেবো, 5 কিলো চাল আনবে হয়তো 35 টাকা করে, ধরো 3 × 5 = 15, ওদিকে মানে 200 টাকা পড়ে যাবে রিক্সা ভাড়া দিয়ে 5 কিলো চালে। আর এখানে 15 না 17 কিলো চাল 500 টাকায় রেশনের চাল, তাহলে কত লাভ বলো, আর এটাতে কত লস বলো। গুড মর্নিং বন্ধুরা, আর গুড মর্নিং। আমার আর গুড আর ব্যাড সব এক হয়ে গেছে। তোমরা ভাবছো মুখটা এরম চকচক করছে কেন? কালকে দুপুরবেলাও চান করার পর আমি তো বাবার জন্মে পার্লারে যাওয়া ছেড়েই দিয়েছি, যবে থেকে বুনোর বাবার সাথে এসছি। স্কিন কেয়ার বলতে আমার কাছে আমি মাত্র 2-3টে প্রোডাক্ট ইউজ করি, তোমরা জানো, এছাড়া আমি কোনো স্কিন কেয়ারও ইউজ করা প্রায় 10 বছর ধরে ছেড়েই দিয়েছি। তো স্কিন কেয়ারে এখন আমার কি থাকে, শুধুমাত্র টোনার থাকে, আর ওই একটা পাপায়া জেল থাকে, আর ফেস ওয়াশ তো থাকেই, সবারই থাকে। তো ফেস ওয়াশ থাকে, আর তোমার একটা সিরাম থাকে, এই তো হচ্ছে গিয়ে। ফেস ওয়াশটা নাহলে বাদই দিলাম, ফেস ওয়াশটা তো মানুষের কাছে নর্মাল ফেস ওয়াশ, যে কোনো একটা ফেস ওয়াশ থাকেই। তো ফেস ওয়াশ বাদ দিলে মাত্র 3টে প্রোডাক্ট, একটা সিরাম, একটা টোনার, আর একটা যে কোনো টাইমে যে কোনো জেল ইউজ করি। এই সেটা পর্যন্ত ইউজ করতে ভুলে যাচ্ছি জানো, কালকে চান করার পর দুপুরেও ইউজ করিনি, ভাবলাম যা ভুলে গেছি, আবার রাতে ইউজ করব, রাতে এসেও ভুলে গেছি। মানে কি এত মানসিক টেনশন আমার। কিন্তু ওই যে পেটের দায় ভিডিও করতে হচ্ছে, হাসতেও হচ্ছে, যখন চাপতে পারছি না তখন কাঁদতেও হচ্ছে, যাই হচ্ছে সব কিছু তোমাদের সামনে। কেন আমার তো বুকটা হালকা করার কেউ নেই, মনটা হালকা করার কেউ নেই। তোমাদের কাছে বলে মন দেখবে, বলে না যে যতক্ষণ কোনো জিনিস মনের ভেতর চেপে রাখো ততক্ষণ কষ্ট বেশি হয়, চিৎকার করে কাঁদবে, দেখবে তোমার মনে হবে কষ্টটা অনেকটা কমে গেছে। আর মানুষকে খুলে যত বলবে তত মনে হবে তোমার কষ্টটা কমে গেছে, নাহলে ভেতরে একটা চাপ লাগে, একটা আরো অস্বস্তি লাগে। এই তোমাদের কাছে সব ফিলিংস বলে, সব ফিলিংস দেখিয়ে আমি যেন একটু হলেও শান্তি পাই। বুনোর বাবাকে বারবার বলছি চল না ওকে একবার ডাক্তারের কাছে নিয়ে, বুনোর বাবা বলছে ডাক্তার লাস্টে কি বলেছিল মনে আছে তো? অ্যাকচুয়ালি ডাক্তারবাবু লাস্টে পরিষ্কারভাবে না বললেও আধা পরিষ্কার আধা ওরকম ভাবে বলেই দিয়েছিলেন যে বিশেষ কিছু তো আর এখন করার নেই, এরকম ভাবেই চলবে যে কদিন চলবে। মানে উনি তো আর অত খুলে ডাক্তাররা ওরকম ভাবে বলেন না আগে থেকে। এই কথাটার মানে কি, যে কদিন চলবে এরকম ভাবেই চলবে। তো বলছে এখন গেলে, এই পরিস্থিতিতে গেলে ডাক্তার, সেটা শুনেই আমার মন কত খারাপ করেছিল, এই পরিস্থিতিতে গেলে ডাক্তার যা বলবেন কিছু তো করার নেই, সে তো ডাক্তারও বলেছে, আমরাও বুঝতে পারছি। এখন আর বিশেষ কিছু করার নেই, এতদিন ওষুধ দিয়ে চলেছে, কিন্তু এখন যা পরিস্থিতি, এখন ওকে যদি ওষুধ খাওয়াই না তাহলে যেন ওটা আরো মেরে ফেলা হবে। মানে ওর আর অবস্থা নেই যে ওর আর এত এত ওষুধ টানবে। ওষুধ যেভাবে ও খেয়েছে, আমরা খাওয়াতাম একদিক থেকে, আর একদিক থেকে বলতাম কি করে খাচ্ছে ও এত ওষুধ, আমরা হলে পাগল হয়ে যাব। এরকম ডেলি যদি এতগুলো 2 বেলা মিলিয়ে 10-15টা ওষুধ খাওয়ানো হয়, এত এত কড়া কড়া অ্যান্টিবায়োটিক, খেয়ে যাচ্ছে আজকে থেকে। প্রায় ওর বয়স 8.5-9 হতে চললো, 8.5 বছর বয়স ধরো, প্রায় 5-5.5 বছর থেকে ওষুধ খেয়ে যাচ্ছে এরকম ভাবেই। ওই স্কিনের মারাত্মক অসুখটা যবে থেকে ওর হয়েছিল, যেটা ওর জেনেটিক রোগ, যেটা ডাক্তারই বলেছিলেন এটা ওর মা বাবার আছে, এটা ওর জেনেটিক রোগ, তাই ওর আছে, তবে দিয়ে ওষুধ খেয়ে যাচ্ছে। ছেলেটার আর ওষুধ টানারও ক্ষমতা নেই। কিন্তু এভাবে কাউকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখা যে মায়ের পক্ষে কতটা কষ্টকর, না চেপে রাখা যাচ্ছে, না ওগলানো যাচ্ছে, না মানে কি অবস্থা আমার। ভিডিও করতে হচ্ছে, ঘরের কাজও করতে হচ্ছে, বাসনও মাজতে হচ্ছে, টিভিও দেখতে হচ্ছে, মানে সব কিছু করতে হচ্ছে। কিন্তু মানে কি বলবো,
হয়তো তোমরা বুঝতে পারছো, তোমাদের অনেকের ঘরেই ছিল, এখন নেই, যাদের কাছে, তারা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। ভীষণ কষ্টকর। আর তার মধ্যে এক একজন এসে এত মানে বিরক্তিকর প্রশ্ন করে যায় যে বিরক্ত লাগে। তাদের দেখলে মনে হয় যে তারা অনেক কিছুই জানে, আবার অনেক কিছু যদি জানে তাহলে আবার এই সামান্য ব্যাপারটা জেনে নেয়, যেটা আমি টিকটকে বলেছি, যেটা আমি ইনস্টাগ্রামে বলেছি, যেটা আমি ফেসবুকে বলেছি, যেটা আমি এই নিয়ে 3টে ইউটিউব চ্যানেলে বলেছি। তারপর কি অনেক কিছু জানে, মানে তার কথার কমেন্টটা প্রথম লাইনগুলো পড়ে বোঝা গেল সে বেশ কিছুটা জানে, একেবারে যে কিছুই জানে না তা না। সেই সেই লাইনগুলো পড়ে সেরকম মনে হলো। তারপরে লাস্টের লাইনে কি লিখলো, রাজীবদা কি বিবাহিত ছিল, রাজীবদার কি কোনো বাচ্চা আছে, বোঝো কাণ্ড। মানে বোঝো কাণ্ড, একেই বলে সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা। এক তো যেই কারণে আমি এই কথাগুলো বলতে চাই না, আর এক তো এই কথা তো সবাই জানে। আর যদি কেউ নাও জেনে থাকো তাহলে ভিডিও দেখো। যদি সত্যি আমার সম্বন্ধে এত জানার ইচ্ছে থাকে তাহলে আমি চ্যানেলটা খুলে বসেছি কেন? সব উত্তর যদি আমি প্রশ্নতেই দিয়ে দেবো, সব যদি আমি মুখে মুখেই বলে দেবো, তাহলে আমার ভিডিও করার মানেটা কি? ভিডিওটা দেখবে কে? সব যদি আমি সবাইকে মুখে মুখে উত্তর দিয়ে দিই, নয় অপেক্ষা করতে থাকো। এক কথা তো বারবার আসে, কথার পৃষ্ঠে কথা তো বারবার চলে আসে, তখন বুঝতে পারবে। আর নাহলে পুরোনো ভিডিওগুলো দেখো। তো মানুষ চ্যানেল খুলেছে কেন? মানুষ দেখবে বলেই তো। সব যদি প্রশ্নের উত্তরেই মানুষ সব দেখিয়ে দেয়, সব বলে দেয়, তাহলে আর ভিডিও করার মানেটা কি? মানে এরকম প্রশ্নের উত্তর কেউ চাইলে পাবে না, যেই উত্তর কোটিবার দেওয়া হয়ে গেছে, লাখবার দেওয়া হয়ে গেছে। আমার এই চ্যানেলেও যেই প্রশ্নের উত্তর রয়েছে, সেগুলো তোমাদের জানার ইচ্ছে থাকলে তোমাদের ভিডিও দেখে জানতে হবে, নালে আমার কিছু করার নেই। কি আর বলবো, কিছু বলারও নেই। যে সকালে উঠে কাজ করব, জল শেষ হয়ে গেছে, জল নেই, কি করে কাজ করা যায় বলো? আরো মুড খারাপ হয়ে যায় না বলো? এত প্রবলেম তোমরা বলছো ঘরটা চেঞ্জ করে নাও, কিন্তু এই অসুস্থ বাচ্চা নিয়ে, এক তো জানো ডগ থাকলেই অনেকে শুনেই না করে দেয়। অনেকের দেখো, সবার তো সব রকম পছন্দ থাকে না। হয়তো কেউ কোনো ডগ কোনোদিন অশান্তি করেছিল, বাড়িতে বেশি ভৌ ভৌ করেছিল, বেশি চিল্লেছিল, অবজেকশন এসছে, এরকম থাকে, ওর জন্য অনেকে না করে দেয়। ডগ থাকলে একটু সময় লাগে। আমরা দুজন থাকলে যত তাড়াতাড়ি যে কোনো ঘরে পেয়ে যেতাম, থাকলে বারবার বলতে হয় আমাদের কিন্তু একটা ডগি আছে, আমাদের কিন্তু একটা ডগি আছে। এবার সবাই প্রশ্ন করে, খুব চিল্লায়, খুব চেঁচামেচি করে, যেখানে সেখানে ওইসব করে, মানে টয়লেটের কথা বলে হয়তো, এরকম নানান রকম প্রশ্ন উত্তর দিতে হয়। কেউ রাজি হয়, কেউ রাজি হয় না। একটু এটার একটা ব্যাপার আছে। তারপরে এই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে একটা ঘর চেঞ্জ করলে তো ধুলো ময়লার ব্যাপার থাকে, জানোই কত ধুলো ময়লার ব্যাপার। নতুন ঘর, সমস্ত কিছু ঝাড়া পোছা নাড়া পোছা পড়ে, ধুলো। এখন কি ওর পক্ষে সেই সব সম্ভব? এই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে এদিক ওদিক এই ধুলো ময়লার মধ্যে সব সেটিং করা, আমাদের কি মনের সেই পরিস্থিতি আছে যে ঘর ঠিকভাবে গোছাবো? এগুলো একটা আনন্দের ব্যাপার। একটা নতুন ঘরে ঢুকলাম, একটু সুন্দর করে পুজো দিলাম, সুন্দর করে ঘরটাকে ডেকোরেশন করলাম, ঘরটাকে সুন্দর করে সাজালাম। যেরকম এটা দেয়াল ঠেয়াল দেখেছো তো, আমরা তো তখন জানতাম না যে ঘরটার সেরকম ভালো নয়, কিন্তু সুন্দর করে সাজিয়েছি। সেই সব কি পরিস্থিতি আছে? তারপরে তো সবচেয়ে মেন জিনিস হচ্ছে টাকা, সেটাও নেই মনোর বাবার কাছে এই মুহূর্তে। এটা না কালকে নখ দিয়ে খুঁটে ফেলেছি, বুঝলে? নখ দিয়ে খুঁটে ফেলেছি কেন? আমি তো গলায় টোনার লাগাই, তার টোনার লাগাতে তো ভুলে গেছি, কিন্তু আমি ভাবছিলাম টোনার লাগাতে পারছি না, দুদিন ধরে ওর জন্য নখ দিয়ে খুঁটে 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 ফেলেছি। সহজে ওঠে না, আরামসে 6-7 দিন থেকে যায়। তোমরা কিনতে পারো। একজন প্রশ্ন করেছিল, দিদি এটা নিয়ে একটা বড় ভিডিও করো। তার মানে সবাই সব সময় সব ভিডিও খেয়াল করে না তো। তো আমি তো বড় ভিডিও করেই ফেলেছি। তো যাই হোক, কি বলবো, মানে এমন পরিস্থিতি, না মানে তার মধ্যে ঘরে না কদিন ধরে কিছু ভুলভাল জিনিস লক্ষ্য করছি। কি ভুলভাল জিনিস শুধু আমি লক্ষ্য করছি না, বুনোর বাবাও লক্ষ্য করছে। বুনোর বাবাও লক্ষ্য করেছে। এটা বলেছিলাম না বুনোর বাবার সামনে বলবো, কিন্তু কি বলবো, এক একটা জিনিস চলে আসে, এক একটা জিনিস ভুলে যাই। আমি না কিছু কিছু জিনিস ভুলে যাই, ভুল করে ভুল বলে ফেলি। তোমরা আবার সেগুলোকে ইচ্ছাকৃত ভুল কখনো ভেবো না, বা ইচ্ছাকৃত মিথ্যে কথাও কখনো ভেবো না। হয়ে যায় কখনো কখনো, হয়তো ডেটের এদিক ওদিক হয়ে যায়, ভুলে যাই। যেটা দুদিন পরে হয়েছিল সেটা
বলতে দুদিন মানে আগে বলে ফেলি, বা যেটা 10 বছর আগে হয়েছিল সেটা হয়তো ভুল করে 12 বছর আগে হয়েছে বলে ফেলি। মানে এরকম দিন তারিখ সময় অনেক কিছু ভুলে যাই। আবার কোনো কিছু হয়তো একটু বড় ঘটনা ঘটেছিল, সেটা হয়তো কিছুটা মনে আছে, কিছুটা ভুলে গেছি। পরে আবার মনে পড়ে গেলে তখন আবার বলবো। মানে এটা ভেবো না যে ইচ্ছাকৃত কিছু, সারাদিন এত বক বক করতে করতে এমনিতেই মানুষের কথাবার্তা দেখবে, অনেক সময় নিউজ যারা পড়েন তাদেরও কথার মধ্যে ভুল হয়ে যায়, পরে আবার বলেন যে ইচ্ছাকৃত ভুল ভুল হয়নি, ভুলের জন্য ক্ষমা চাইছি, এরকম বলে। মানুষের সারাদিন বক বক করতে করতে ভুল হয়ে যায় কথা বলাতে, তারপরে তো জীবনে এত টেনশন, এত কিছু হয়ে যায় এরকম। এগুলোকে কিন্তু ইচ্ছাকৃত ভুল না, অনেক সময় ভুল করে ভুল বলে ফেলি, সময় দিন তারিখ এগুলো এদিক ওদিক হয়ে যায়। আছে কি করে বুনোকে বিস্কুট খাওয়াবো, ভাত বসাবো, চায়ের বাসন ধোবো, কি করে করবো, মানে এত যাচ্ছে তাই, মানে সব নিয়ম কানুন, সব সিস্টেম, যে মানে আর কি বলবো। পরে বলবো, পরে ভিডিওতে বলবো তোমাদের কি প্রবলেম আরো হচ্ছে, কি কি আরো অনেক কথা তোমাদের বলার আছে। কিছুই ভালো লাগছে না জানো, সত্যি ভাবছি মানুষের কি জীবন না। কিছু তো টিভি খুললে, নিউজ খুললে দেখতে পাই মানুষের কি জীবন, জীবনের 1 পয়সার দাম নেই, এই মানে চুলের জীবনের, যখন তখন চলে যাচ্ছে, যখন তখন চলে যাচ্ছে, তারপরেও আমাদের কত গর্ব এই জীবন নিয়ে। উফ, কত হানাহানি, কত হাহাকার, কত কিছু, কত প্ল্যানিং, কত লোকের খারাপ করার প্ল্যানিং, কত কিছু, কত অপরাধ এই চুলের জীবনের জন্য, যার 1 পয়সার দাম নেই, যখন তখন চলে যেতে পারে, রাস্তায় বেরোলে চলে যেতে পারে, অ্যাক্সিডেন্টে চলে যেতে পারে। উফ বাবা, কিভাবে চলে যাচ্ছে জীবনগুলো, দেখছি আর খারাপ লাগছে, দেখছি আর খারাপ লাগছে। পায়রার চালগুলো দিতে দিতে সেই এত টাকার চালগুলো শেষ হলো, টাকা দিয়ে দিলাম, রিক্সা করে আয়, বলে 2 কিলোর বেশি আনতে পারবো না। রিক্সা করে আসবে, 2 কিলোর বেশি আনতে পারবে না, আমি তুলে নেবো করে। 5 কিলো আনতে বললাম, পারবে না।